আসলে সঠিক নিয়মে যদি মাটি তৈরি করা না হয় সেক্ষেত্রে ওই গাছ কোনোদিনও ভালো হয় না। তাই আজকে সরাসরি আপনাদেরকে দেখাবো সঠিক নিয়মে কিভাবে মাটি তৈরি করতে হয়। দেখেন 30 লিটারের একটি বালতিতে আমি যে কোনো ধরনের গাছ রোপণ করবো। এখন মাটি কিভাবে তৈরি করতে হবে, অনেকেই বলেন ভাই আমি দীর্ঘদিন ধরে গাছ লাগিয়েছি কিন্তু কোনো রকমই গাছের গ্রোথ নাই। কেন নাই? হয়তো মাটি তৈরি করার ক্ষেত্রে ভুল ছিল। তাই সঠিক নিয়মটা দেখে নেন। এই দেখেন বেলে দোআঁশ মাটি একদম ঝুরঝুরে, দেখছেন মাত্র অর্ধেক পরিমাণ নিয়েছি। এখানে কি নিয়েছি? 1 বছরের পুরাতন জৈব সার ঝুরঝুরে, দেখছেন অর্ধেক পরিমাণ নিছি। সম পরিমাণে মাটি, সম পরিমাণে জৈব সার। এর মধ্যে কি দেবো? এই দেখেন সিম্পলি মাত্র 100 গ্রাম পরিমাণ, 100 গ্রাম পরিমাণ সরিষা খোলের গুঁড়ো আমি এখানে দিয়ে দিলাম। ভালো করে খেয়াল করবেন, মাটি একদম সুন্দরভাবে তৈরি করে দেখাবো আজকে। এর মধ্যে কি দেবো? এই দেখেন সামান্য পরিমাণ এখানে 10 গ্রাম পরিমাণ হিউমিক অ্যাসিড, এটা দিতেও পারেন নাও পারেন, আমার কাছে আছে তাই আমি দিয়ে দিলাম 10 গ্রাম পরিমাণ। এরপরে দেবো সামান্য পরিমাণে একটু রাসায়নিক সার। কতটুকু পরিমাণে? 1 মুষ্টিক পরিমাণ, 1 মুষ্টিক। 30 লিটার বালতির জন্য 1 মুষ্টিক 50 গ্রাম পরিমাণ হবে। এটা হচ্ছে মিশ্র সার, বেঙ্গল মিশ্র সার, যেটার মধ্যে আছে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, সালফারের মতো উপাদান। এক্সট্রা কোনো অন্য সার কিনা লাগে না, একটার মধ্যে সবকিছু আছে। এই দেখেন 50 গ্রাম পরিমাণ দিয়ে দিলাম। এরপরে দেবো এই দেখেন থিয়েভিট। থিয়েভিট 3টা জিনিসের কাজ করবে। একটা হচ্ছে ছত্রাকের কাজ করবে, রোগ পোকা দমন করবে, আর সারেরও কাজ করবে। মাত্র 4 চামচের 1 চামচ পরিমাণ দিলাম। এরপরে দেবো দেখেন সামান্য পরিমাণ একটু জিপসাম, ক্যালসিয়ামের চাহিদা পূরণ করবে 10 গ্রাম পরিমাণ। হ্যাঁ, আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তবে যদি আপনি এখানে সামান্য পরিমাণে কার্বোপুরান 4 চামচের হাফ চামচ দিয়ে দেন, সব থেকে ভালো হবে। আর যদি মনে করেন যে না আমার মাটিটা একটু দুর্বল বা শক্তপোক্ত, সেক্ষেত্রে এখানে একটু কোকোপিট বিশেষ করে মিশিয়ে দিতে পারেন। এবার আমি মাটিটায় দেখেন সুন্দরভাবে এভাবে মিশিয়ে নেব। মিশানোর পরে এই মাটিটাকে আমি 7 দিন ঢেকে রাখবো। ঢেকে রাখার পর আমি পরবর্তী পর্যায়ে গাছ রোপণ করব। তাই এই নিয়মে আপনার যদি মাটি তৈরি করেন, আল্লাহর অশেষ রহমতে আপনার গাছের গ্রোথটা 100% ভালো হবে।